এই দেখুন প্রতিটা গাছেই এই দেখুন নিচ থেকে ফলন। মেনলি আমি এই খাবারগুলো দিচ্ছি, এর বাইরে আমি তেমন কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু একমাত্র এই ফসফেট ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ জমিতে দেখছেন ফসফেট যে ছড়ানো রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা শুধু ব্যবহার করা রয়েছে। আর 3.5 বিঘা মতো আছে। 3.5 বিঘা মতন আছে। কতগুলো গাছ লাগিয়েছেন? 350। 350 মতন গাছ লাগিয়েছেন, তাই? আমার একটু বেশি গেলেও আমি এই চারাটাই লাগাবো। আচ্ছা, আপনি থাই ভ্যারাইটিসটা যেসব চাষিরা নতুন এই বাগান করবে তারা সঠিক চারা কিভাবে নির্বাচন করবে? এঁচোড় চাষে লাখ টাকা, এই ট্যাগলাইন নিয়েই কিন্তু আমি প্রতিটা প্রতিবেদন শুরু করি। সত্যি এঁচোড় চাষে লাখ টাকা। আপনি যদি আধুনিক বিকল্প চাষ করতে চান তাহলে অবশ্যই এঁচোড় চাষ করতে পারেন। আপনার যদি যে জমিতে জল জমে না সেই ধরনের জমি থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই এই এঁচোড় চাষ নিয়ে ভাবতেই পারেন। কারণ এঁচোড় চাষে ওয়ান টাইম ইনভেস্ট এবং আপনি ইনকাম করবেন বারংবার। প্রতি বছর সামান্য কিছু টাকা খরচা হয় জাস্ট যত্ন নেওয়ার জন্য। আর অন্যান্য ফলের গাছ যেরকম বেড়ে ওঠে এই এঁচোড়ের গাছটাও কিন্তু ঠিক এইরকমইভাবে বেড়ে ওঠে। মাত্র আমরা আজকে দাঁড়িয়ে আছি 1.5 বছর থেকে 20 মাস মতন বয়স হবে এইরকম একটা বাগানে। দেখুন কি পরিমাণ ফলন এসেছে। অনেকেই আমি দেখেছি ইউটিউবের ভিডিওতে যারা সঠিক চারা নির্বাচন করতে পারে না বা সঠিক জায়গা থেকে চারা কিনতে পারে না তাদের বাগানগুলো কিন্তু 2 বছর 3 বছর পরে কিন্তু কেটে ফেলতে হচ্ছে। এইরকম প্রতিবেদন কিন্তু আমার চ্যানেলে অহরহ দেখেছেন। হয়তো এঁচোড় চাষে লাখ টাকা এই স্বপ্ন দেখে হয়তো আপনি আপনার জমিতে সাধারণ গাছ লাগালেন, সেক্ষেত্রে যদি ফলনটা না হয় তাহলে কিন্তু আপনার সব দিক থেকেই ক্ষতি হবে। তার জন্য অবশ্যই চারাটা দেখে শুনে নিয়ে আপনি কিন্তু চারাটা লাগাবেন। আজকের এই প্রতিবেদনে আমরা এঁচোড় চাষ নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা কিভাবে এঁচোড় চাষ করতে পারবেন সেই তথ্যটা কিন্তু জানতে পারবেন। তার চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার আকাইপুরে। তার চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। নমস্কার, দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা এঁচোড় কাঁঠালের বাগানে রয়েছি। আপনারা জানেন যে বর্তমান সময়ে আধুনিক চাষের মধ্যে বিকল্প চাষ হচ্ছে এই 12 মাসিক কাঁঠাল চাষ। কারণ একবার আপনি লাগাবেন আর সারা বছর কিন্তু আপনি এর ফলনটা পাবেন এবং ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন। আপনারা জানেন আমাদের গ্রাম বাংলায় যে কোনো অনুষ্ঠানে কিন্তু এঁচোড় চিংড়ি বা এঁচোড় কাঁঠালের কিন্তু এক প্রকার তরকারি বা পদ রান্না হয়। সেক্ষেত্রে আমরা যখন বাজারে এই এঁচোড় কিনতে যাই শীতকালে সেটার দাম হয়ে যায় প্রায় 80 থেকে 90 টাকা কেজি। এইরকম যদি গাছ ভর্তি আপনার বাগানে যদি এঁচোড় থাকে তাহলে আপনি তো নিজে খেতেই পারবেন, সাথে কিন্তু আপনি বিঘা প্রতি 2 থেকে 3 লাখ টাকার এঁচোড় আপনি বিক্রি করতে পারবেন। তো এইরকমই একটা প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার আকাইপুরে। এখানে সঞ্জয় মজুমদার নামে একজন চাষি প্রায় 3 বিঘা জমিতে এই এঁচোড়ের চাষ করেছে। তার কাছ থেকেই আমরা এই এঁচোড় চাষ সম্পর্কে জেনে নেব। তা চলুন আজকের এই প্রতিবেদনটা শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে পাশে আসা লাল অক্ষর এলাকায় সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন। আর যারা রেগুলার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইবটা করুন, তাহলে কিন্তু নিত্য নতুন চাষ সম্পর্কে প্রতিবেদন আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। তা চলুন আজকে এই ফার্মার সঙ্গে কথা বলি। নমস্কার দাদা। নমস্কার। দাদা ভালো আছেন তো? হ্যাঁ দাদা, যখন গাছটা লাগান তারপর মুহূর্তে কিন্তু আমি এসেছিলাম একবার এসেছিলাম। তা আদেও কি ফল ধরে কিনা থাই ভ্যারাইটিজের এই প্রজাতির কাঁঠালে সেটা দেখার জন্য এসেছি। তার আগে যারা আমার নতুন দর্শক রয়েছেন তাদের জন্য আপনার নাম পরিচয়টা একটু দেবেন। আমার নাম সঞ্জয় মজুমদার। এটা হচ্ছে আকাইপুর, গোপালনগর থানার এরিয়ার মধ্যে উত্তর 24 পরগনা। আচ্ছা, বর্তমানে কত বিঘা জমিতে আপনি এঁচোড়ের চাষ করেছেন? বর্তমানে 3.5 বিঘা মতন আছে। 3.5 বিঘা মতন আছে। কতগুলো গাছ লাগিয়েছেন? 350 মতন গাছ লাগিয়েছেন, তাই তো? আচ্ছা, মানে বিঘায় আপনি 100টা চারা লাগিয়েছেন। আচ্ছা, মানে অনেকটা দূরে লাগিয়েছেন। ওই 8 বাই 8 আছে। আচ্ছা, কেন এত দূরত্বে লাগানোর কারণ কি? এটা নিয়মই এই দাদা বলছে যে 8 বাই 8 লাগালে মোটামুটি
একটা সিস্টেমের মধ্যে পড়ে আর কি, সেইভাবে 8 হাত বাই 8 হাত লাগানো আর কি। আচ্ছা, তাহলে আমরা এই এঁচোড় চাষ পদ্ধতি সম্পর্কে জানবো, তারপর চারা সম্পর্কে জানবো। তো কোন ধরনের মাটিতে এঁচোড় চাষ ভালো হয়? এখন দেখুন, এটা হচ্ছে সাধারণত এটা বেলে দোআঁশ মাটি, ঠিক আছে। এখন এই বেলে দোআঁশ মাটিতে এই তো আমার গাছের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এই যে ফল এসে গেছে। হ্যাঁ, সব গাছে কম বেশি ফল আছে। এই যে এখানে কিছু ফল, আমরা ফলগুলো দাদা আস্তে আস্তে দেখবো, হারভেস্টিং করার মতন হয়েছে কিছু ফল। আচ্ছা, তো বলছি যে কোন সময়টা আপনি চারা লাগিয়েছিলেন? আমি চারা লাগিয়েছিলাম মার্চ মাসে লাগিয়েছিলাম। মার্চ মাসে, মানে এই মার্চের আগের মার্চ। আচ্ছা, মানে 1 বছর? 1 বছর না, 1.5 বছর মতন হয়। 1.5 বছর মতন হয়। 1.5 বছর একটু বেশি। 1.5 বছর একটু বেশি। আচ্ছা, মোটামুটি সবকিছু ফল ধরে গেছে? হ্যাঁ, ম্যাক্সিমাম গাছে ফল এসেছে। আচ্ছা, এই পর্যন্ত কি হারভেস্টিং করেছেন? না, এই বছর এখন হারভেস্টিং করিনি। গত বছর 2-1টা খাওয়া হয়েছিল প্রথম বছর। গাছ লাগানো 6 মাসের মাথায় 2-1টা ফল এসেছিল, তাতে বিক্রি হয়নি। ওই খাওয়ার জন্য একটা খেয়েছিলাম। এইবার আশা রাখছি যে এখন যা ফলের সাইজ হয়েছে 10-15 দিনের মধ্যে ফলটা তুলতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বলছি যে দাদা এইটা কি প্রজাতির এঁচোড় আপনি? এটা তো আমাদের বলছে একটা থাইল্যান্ডের ভ্যারাইটি আর কি। হ্যাঁ, থাই ভ্যারাইটিস, তাই থাই তো? ভ্যারাইটি। এখন কি ভ্যারাইটি সেটা শ্রীকান্ত দাই জানে। আচ্ছা, রামকৃষ্ণ নার্সারি। মানে সিকান্দার কাছ থেকে নিয়েছিলেন চারাটা? শ্রীকান্তের কাছ থেকে। আচ্ছা, বলছি যে হ্যাঁ, আগের ভিডিওটা তো বলেছিলেন যে ওখানে শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে চারাটা নিয়েছিলেন। তো যখন এসেছিলাম তখন দিয়ে কয়েকটা ধরেছিল, মানে আপনার মুচিও ধরেছিল। মুচি ধরেছিল, ছোট গাছ ছিল তখন। তখন ছোট ছিল, তাই তো? আচ্ছা, তো বলছি দাদা একটা কথা বলবেন যে বাজারে অন্যান্য চারা পাওয়া যাচ্ছে, যেমন পিঙ্ক কাঁঠাল পাওয়া যাচ্ছে, আবার অনেকে ভিয়েতনামে কিং বলছে, অনেকেই এই থাই ভ্যারাইটিস বলছে, এদের পার্থক্যগুলো বলবেন। কারণ আমি জানি, যতটা জানি আপনি দীর্ঘদিন ধরে এই নার্সারির সঙ্গে আছেন। মানে নার্সারির সঙ্গে বলতে কি, এই গাছ মানে গাছের ইসের ব্যাপারে, মানে হয়তো সেটা এঁচোড় হতে পারে, গোল্ডেন 8 পেয়ারা হতে পারে, বা বিভিন্ন জাতের কুল হতে পারে, এইসব চাষের সঙ্গে যুক্ত আছেন। আপনি এই তিনটা একটু পার্থক্যটা বলবেন, কারণ অনেকেই তো বলছে সবই নাকি একই প্রজাতি, কিন্তু একই প্রজাতি কিনা এটা একটু আমাদেরকে বলুন। দেখুন, ব্যাপার হচ্ছে কি বলুন তো, বিভিন্ন ধরনের চারা বিভিন্ন মানুষ বিক্রি করে। আমি ওইসব তর্কে যাব না। আমার কাছে মনে হয়েছিল এটা একটা নিশ্চিত সাফল্য পাবো, এবং দাদার কথাবার্তা ভরসা করেছিলাম, আর রামকৃষ্ণ নার্সারি কথাতে ভরসা করেই গাছটা লাগিয়েছিলাম। তা দেখলাম যে গাছটা ঠিকই আছে, এবং উনি যেভাবে বলেছিল যে প্রথম বছর যা ফল হবে, তা ঠিক সেইভাবেই ইচড়ের যে ছোড়াগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাতে করে একটা নিশ্চিত সাফল্য পাবো এই আশা করেই ওনার কাছ থেকে একটু বেশি দাম দিয়ে চারাটা এনে লাগিয়ে। আচ্ছা, বেশি দাম মানে বুঝলাম না, বেশি দামটা কি বলবো? বেশি দামটা বলতে কি বলুন তো, অন্যান্য জায়গায় শুনেছি চারার দাম কম, তবুও যায়নি। যে একবার যদি চারা যদি ডিসক্রেডিট হয়ে যায়, তাহলে আমার এই যে দীর্ঘ 1.5 বছর পরিশ্রম করলাম, যদি জাতটা খারাপ হয় তাহলে কিন্তু আমার পরিশ্রমটা মাটি হয়ে যায়। একদম। আমি নিশ্চিত থাকার জন্য আমি একটু বেশি পয়সা খরচ করে রামকৃষ্ণ নার্সারি থেকে চারা এনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয় টাকা করে দাম নিয়েছে? 165 টাকা করে চারা নিয়েছে। 165 টাকা। বাজারে অন্যান্য জায়গায় ঠিকই বলছেন, অন্য জায়গায় তো আপনার 20 টাকা, 30 টাকা, 50 টাকা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পাওয়া যেতে পারে। কিন্তু আমি দেখেছি যে অনেকেই কিন্তু বাগান কেটে দিচ্ছে। হ্যাঁ, আপনারা হয়তো ইউটিউবে দেখে থাকবেন। হ্যাঁ, দেখেছি বিভিন্ন জায়গায় বাগান কেটে দিয়েছে। বাগান মানে ফল ধরেনি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেওয়ার সময় অনেকেই বলেছে, আমি সেসব চাষিদের সঙ্গে কথাও বলেছি এবং সেখানকার ভিডিও করেছি, তারা বলেছে দাদা যখন চারাটা দেয় তখন বলে যে নাও খুবই ভালো ফলন ধরবে, কিন্তু পরে ফলন ধরেনি। সেগুলোর দাম নিয়েছে কারোটা 40-50 টাকা করে নিয়েছে। তারপর তারা আবার দেখি যে শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে চারা এনে গাছ লাগিয়েছে দেখলাম। তো একটা কথা বলবেন দাদা, কি কি পরিচর্যা করছেন আপনি? পরিচর্যা দাদা, আমি হাড়গুঁড়ো, শিংকুচি, মেনলি আমি এই খাবারগুলো দিচ্ছি দাদা। এর বাইরে আমি তেমন কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু একমাত্র এই যে ফসফেট ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, জমিতে দেখছেন ফসফেট ছড়ানো রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শুধু ব্যবহার করা রয়েছে। আর স্প্রে, পোকার ওষুধটা স্প্রে করতে হয়। আচ্ছা, পোকার কি কারণে? কারণ হচ্ছে লেদা পোকায় ফলগুলো যখন বেরিয়েছে তো, হ্যাঁ, এগুলো কুড়ে খায়। যাতে লেদা পোকাগুলো যাতে মারার জন্য লেদা পোকার ওষুধ দিয়েছিলাম। জাস্ট এই হচ্ছে মানে পরিচর্যা। আচ্ছা, তাছাড়া কোনো পরিচর্যা না, তেমন ভাবে পরিচর্যা সেভাবে আর নেওয়ার প্রয়োজন হয়নি। আচ্ছা, গাছ লাগানোর কতদিন পর থেকে আপনি ফলনটা পেয়েছিলেন? ধরুন গাছ লাগিয়েছে, ধরুন 1.5 বছর হয়েছে, 1.5 বছর প্লাস। তাই এখন দেখুন এই যে গাছের এই যে না, এখন তো দেখতে পাচ্ছি মানে প্রথম মুচি এসেছিল। প্রথম তো আমি সেই গাছ তো সেই মুচি মানে ফল থাকা অবস্থায় গাছ লাগিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভালো ভালো। তো বলছি একটা কথা বলবেন দাদা, অনেকেই বলছে যে ইউটিউবে ভিডিও দেখে
চারা চয়েসটা না করাটাই উচিত। সেক্ষেত্রে আপনি কোন প্রসেস, আপনি কি ইউটিউব ভিডিও দেখে তাকে ফোন করে নিয়েছিলেন, না সেখানে ফার্ম ভিজিট করতে গেছিলেন? না, আমি ফার্ম ভিজিট করেছি। আচ্ছা, মানে ওই কাঁঠালের বাগানটা visit করে এসেছেন। ওনার হাত ধরে যে সমস্ত বাগানগুলো গড়ে উঠেছে, উনি সেই সমস্ত বাগানে আমাদের নিয়ে গেছিলেন। ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে দেখলাম যে সেই সমস্ত গাছ এর থেকে অনেক বেশি বয়সের গাছ ছিল, 3 বছর 2.5 বছর। তাতে দেখলাম প্রচুর ফল হয়েছে। আচ্ছা, সেটা এবং দেখে সেই ফলটা দেখে আমার খুব বিশ্বাস জেগেছিল যে বয়স আমার একটু বেশি গেলেও আমি এই চারাটাই লাগাবো। আচ্ছা, আপনি থাই ভ্যারাইটিসটা এই ফলের দিক থেকে কেন পছন্দ করলেন? অন্য জাতও তো লাগাতে পারতেন। না, অ্যাকচুয়ালি আমাদের এখানে যে এই যে অসময় অফ সিজনে যে মানে ইঁচড়টা পাওয়ার জন্য তো অন্য কোনো জাত হয় না, থাই ভ্যারাইটি একমাত্র ভরসা। মানে এটা আর্লি হয় নাকি লেটে হয়? না, এটা ফার্স্ট হয়। ফার্স্ট হয় না? হ্যাঁ। মানে কোন সময়টা এর ভালো দাম পাওয়া যায়? এটা অ্যাকচুয়ালি এই এরকম সময় দাম বেশি সব থেকে, মানে শীতের সময়। হ্যাঁ, এই এখন মানে দেশি ইঁচড়টা ওঠার আগে পর্যন্ত এর দামটা থাকে। তবু সিজনের একদম প্রথম মুহূর্তে, যেমন ধরুন অক্টোবর নভেম্বর মাসে তুলতে পারলে সব থেকে বেশি দাম পাওয়া যায়। তাই এবার বর্ষার জন্য আমরা তো যত্ন করতে পারিনি, যার জন্য ফলটা একটু লেট হয়েছে। তবু আশা রাখছি ডিসেম্বর মাসের মধ্যে কাছ থেকে ফল মানে হারভেস্টিং করা শুরু করবো। হ্যাঁ। আচ্ছা, আমরা আরো কিছু গাছ দেখি, চলুন। যে প্রতিটা গাছেই কিন্তু এইরকম কিন্তু ফল চলে এসেছে। এই দেখুন, প্রতিটা গাছে তো দেখতে পাচ্ছি কিছু কিছু ফল এই যে এরকম কালো হয়ে গেছে। না, ওগুলো পুরুষ ফুল, এগুলো পুরুষ, এগুলো হবে, ফুলগুলো হবেই। আচ্ছা, ওটা প্রকৃতির নিয়ম, তাই তো? আচ্ছা, এই যে এইরকম দেখছি গাছ কিছু কিছু হেলে গেছিল দাদা, কি কারণে এরকম হেলে গেছিল? ওটা ওই সময় মানে বাতাস হয়েছিল তো, ঝড় হয়েছিল, ঝড়ের জন্য হেলে গেছিল। আচ্ছা, দেখুন কি পরিমাণ এখানেও ফলন রয়েছে। আর এই দেখুন ছোট্ট একটা গাছ, দেখুন কি পরিমাণ ফসল এজোরটা ধরেছে। ওইদিকে চলো, ওই সাইডটা, ওই সাইডটায় চলুন, সব দিকেই দেখাই আমরা, প্রতিটা গাছই দেখাবো। অনেকে আবার ভাবতে পারেন যে গাছে ফল আছে শুধু সেই গাছটাই দেখাচ্ছে, এরকম ভাবতে পারেন, কিন্তু দেখুন দেখুন এই গাছটা যদি বৃষ্টি না হতো, জল না জমতো, তাহলে গাছটা চেহারা কিন্তু আরো ভালো থাকতো এবং ফলনটাও কিন্তু আরো ভালো হতো। দেখুন এই ফলনগুলো দেখুন, দেখুন যেদিকে ক্যামেরা ধরবো সেদিকেই শুধু ফলন আর ফলন। কিন্তু এই দেখুন প্রতিটা গাছেই এই দেখুন নিচ থেকে ফলন। তো দাদা একটা কথা বলবো, যে দেখা যায় যেসব চাষিরা নতুন এই বাগান করবে তারা সঠিক চারা কিভাবে নির্বাচন করবে? এখন যারা গাছটা আগে লাগিয়েছে যে সমস্ত নার্সারি থেকে এনে, জাস্ট তাদের কাছ থেকে তাদেরটা দেখে, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা দেখতে পাচ্ছে তো তারা ফলটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, একটু সোশ্যাল মিডিয়াকে ফলো করলে তারা তো নিশ্চয়ই একটা ভালো জায়গার মানে নির্বাচন করতে পারবে। আচ্ছা, দেখতে হবে কোন নার্সারি ম্যানের হাত দিয়ে সবচেয়ে বেশি চাষি তৈরি হয়েছে, এবং সেই নার্সারি ম্যান কতটা সহায়তা করে, এইগুলো দেখতে হবে। সেক্ষেত্রে আপনি যেহেতু শ্রীরামকৃষ্ণ নার্সারি নামটা বললেন, সে কিভাবে আপনাদের সহায়তা করে? একটা জিনিস দেখুন, আজ পর্যন্ত আমার জানা মতে আমি যতটুকু জানি, যে কোনো চারা বিক্রেতা চারা বিক্রি করার পর তার দায়িত্ব শেষ। একমাত্র শ্রীকান্ত দাই আছে রামকৃষ্ণ নার্সারি, যিনি চারা বিক্রি করা থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত মানে টোটাল গাছের কেয়ার নেওয়া থেকে টোটাল দায়িত্ব উনি নেন। সবসময় যোগাযোগ রাখেন কৃষকের সঙ্গে। ঠিক আছে, এই অ্যাডভান্টেজ আমার মনে হয় অন্য কোনো নার্সারি দিতে পারে বলে আমার খুব একটা মনে হয় না। আচ্ছা, কারণ আমি আমার অভিজ্ঞতা দেখেছি, যারা অন্যান্য চারা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি তাদের সময় নেই ফোন রিসিভ করার। শ্রীকান্ত দা কিন্তু আমি দেখেছি আমাকে নিজে ফোন করে, আচ্ছা, গাছের অবস্থা কেমন, এবং প্রয়োজন হলে আমিও নিজে ফোন করি। দাদা অল টাইম আমার ফোন রিসিভ করেন। আচ্ছা, এদিক থেকে আমি বলবো একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, তো এর ফিউচারটা কি আছে? ফিউচারটা দাদা দেখুন, যদি মার্কেটটা যদি ভালো থাকে, এখন মার্কেটের উপর সবকিছু হয়, বাজার দরের উপর সবকিছু হয়। যদি বাজার দর ভালো থাকে, আর এবছর তো প্রথম বছর, তো সামনের বছর গাছটা আরো মোটা হলে আরো ফল বেশি হবে, আর ফল বেশি হলে যদি বাজার দর ভালো থাকে তাহলে অনেক টাকা বিক্রি করার সম্ভাবনা রয়েছে। এটাই ফিউচার। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তো প্রিয় দর্শক, দাদার কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন জানলাম। আরও ইনফরমেশন যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে কিন্তু এসব চাষ সম্পর্কে আরও ইনফরমেশন জানতে পারবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শেষ করি, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।